আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার অসুস্থতার কারণে গলার অবস্থা যেহেতু খুবই খারাপ ছিল, আমার ভয়েস দেওয়া সম্ভব হয়নি, তাই অনেকগুলো ব্লগই জমা হয়ে আছে। গলার অবস্থা এত বেশি খারাপ, তাই অনেকগুলো ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি আপনাদের সাথে। ছুটির দিন মানে আমি চেষ্টা করি একটু পিঠাপুলি বানানোর জন্য। আজ শুক্রবারে তো আমার বাসার গল্পটা কেমন হয় আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ, আমার বারান্দায় নতুন করে মরিচ গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে, মাশাআল্লাহ। দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি গাছগুলো দেখতে আসি। শীতের হালকা মিষ্টি রোদে গাছগুলো খুবই সুন্দর লাগে। এরপরে আপনাদের ভাইয়া গাড়ি চালাতে যখন গিয়েছিল তখন নিচের থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো কেটে রাখি, নেহাল মনের পরীক্ষা শুরু হলে আর সময়টা পাওয়া হবে না। পরীক্ষার সময়গুলো খুব ব্যস্ততার মধ্যেই কাটে আমার। মাঝে মাঝে তো মনে হয় ওদের পরীক্ষা না, আমিই পরীক্ষা দিচ্ছি। জানি না কেন এত টেনশন হয়। এখানে আমি বাইম শুটকি রান্না করে নিচ্ছি, ভুনা ভুনা করে বাইম শুটকি। শীতকালে কেন জানি মাছ মাংস খেতে ইচ্ছে করে না, একটু শুটকি ঝাল ঝাল কোনো একটা তরকারি হলেই হয়ে যায়। আজকে বাসায় কোনো সবজি নেই, তাই ঝাল ঝাল করে বাইম শুটকি রান্না করে নিচ্ছি। একদম আস্ত কাঁচামরিচ দিয়েছি। বাসায় টমেটো শেষ হয়ে গিয়েছিল বলে টমেটো দেওয়া হয়নি। গতকাল স্কুল থেকে আসার সময় ভাবি আমার জন্য কিছু জিনিস এনেছে। আলহামদুলিল্লাহ, এরকম ভালোবাসাগুলো সারা জীবন মনে রাখবো। স্মৃতিতে থাকবে এই ভালোবাসাগুলো। ভাবের গাছের পুদিনা পাতা আর মরিচ। বাচ্চাদের যেহেতু পরীক্ষা, খুব ব্যস্ত থাকবো, তাই আমি কিছু স্বামী কাবাব বানিয়ে নিচ্ছি। স্বামী কাবাব বানানো থাকলে আমার সকালের নাস্তার জন্য কোনো ঝামেলাই লাগে না, একটা কাবাব আর পরোটা দিয়ে দিলে হয়ে যায়। আজকে রান্না করছি নোনা ইলিশ। শুটকি ভুনা করার পরও মনে হচ্ছিল নোনা ইলিশটা ছুটির দিন যেহেতু করেই ফেলি। আলহামদুলিল্লাহ, নোনা ইলিশটা আমি অর্ডার করেছি দ্বীপের শুটকি থেকে। এই নোনা ইলিশটা রান্না করতে গিয়ে কেন জানি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আম্মার সাথে এই নোনা ইলিশ নিয়ে অনেকগুলো স্মৃতি। আম্মা যখন নোনা ইলিশ রান্না করতো, আম্মার চারপাশে আমরা ভাই বোনেরা বসে থাকতাম। বসে বসে দেখতাম আম্মা কিভাবে রান্না করছে। আব্বার জন্য যেই পিসটা থাকতো, এটাতে কুমড়ো পাতা থাকতো 2টা, কারণ আব্বা পাতাটা খুব বেশি পছন্দ করত। আম্মা কি করে যেন সেটা আলাদাভাবে একটা চিহ্ন দিয়ে রাখতো। তেলে ভাজার পরেও সেটা আম্মা চিনতে পারত। কেন জানি না, কিভাবে যেন একটা অন্যরকম একটা ক্ষমতা ছিল আম্মার। খাওয়ার পরেও 2 দিন হাতে সেই নোনা ইলিশের ঘ্রাণটা থেকে যেত। আম্মা আব্বার জন্য পেটির মাছটা দিয়ে 2টা পিস পাতা দিয়ে আলাদা করে একটা পিস রান্না করত। আম্মার কাছ থেকে শিখেছি স্বামীকে বা ঘরের কর্তাকে কিভাবে সম্মান দিতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার মা বাবা দুজনকেই ভালো রাখে। যেখানে থাকুক, যেভাবে থাকুক, যেন আল্লাহ ওদেরকে ভালো রাখে। নিহালের পরীক্ষা শুরু হচ্ছে বলে নিহালের স্যার নিহালের জন্য বেশ কিছু গিফট এনেছে। 2টা বই, একটা জ্যামিতি বক্স, তারপরে স্কেল। সবাই ভালো থাকবেন।